আসলে কোনো আসল কথাটা হচ্ছে কি জানেন, মানুষ কিন্তু এখন অভিনয় দেখতে চায় না, মানুষ বাস্তব কিছু দেখতে চায়। আর আমি আমার ভিডিওতে বাস্তব কিছু তুলে ধরি। আপনি দেখেন আমার ভিডিওটা যখন বাস্তবের মতো লাগতেছে, রিয়েল লাগতেছে, তো মানুষ কিন্তু এটাই দেখতে চায়। এটাতে কিছু কথা বলবো, মানে অনেকদিন যাবত দেখতেছি আপনি মানে ইউটিউবিং করতেছেন, আসলে অবস্থাটা কি আপনার? আলহামদুলিল্লাহ ভালো। এখন আপনার মানে এই যে আপনার বাসা তো গরিবপুর না? জি জি, আমার বাসা গরিবপুর। ভালো আছে? হ্যাঁ, তো কথা আলম ভাই, মানে অনেকেই তো নতুন যারা মানে টিকটক মানে ইউটিউবে আসতে চায়, তাদের একটু আপনার আসল ঘটনা হয়েছে যে আমরা সবাই খালি কই টিকটক 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 টিকটক, কিন্তু আমাদেরকে কিছুই দেয় না। আচ্ছা, আমরা মূলত এখন যে আমরা এই যে চলাফেরাটা বা আমাদের ফ্যামিলিটা বা আমরা যে ইনকামের যে একটা রাস্তা, এটা কিন্তু আমরা আশীর্বাদ হিসাবে ফেসবুক আইছে আমরা নিয়ে। ফেসবুক থেকে আমরা ইনকাম করি, কিন্তু অরিজিনালি কিছু কিছু বিষয় আছে যে ক্রেডিটটা নিয়ে নেয় মাঝখানে টিকটকে। আচ্ছা, যাই হোক, সব কিছু মিলে ভালোই সব, মানে এই সেক্টরটা আমার কাছে খুব ভালো লাগে বা আমি খুব ভালো আছি। এখন বর্তমানে ভাই আপনার আর্নিংটা কত? ভাই আর্নিংয়ের হিসাবটা বাদ দেন, আর্নিংয়ের হিসাব কয়ে হেরা খুব ঝামেলার মধ্যে আছি। এটা ভাই ব্যক্তিগত বিষয় সবারই। আচ্ছা, একটু তাহলে পার্সোনালিটি প্রশ্ন করি। হ্যাঁ, মানে আপনার মানে বিবাহ কোথায় করছেন? বিবাহ আমার গরিবপুর থানায় করছি। গরিবপুর না? হ্যাঁ হ্যাঁ। আর আপনার মানে বাচ্চা কাচ্চা ভাই? আমার 2 ছেলে 1 মেয়ে। এখন আপনি তাহলে যে কাজ মানে যেটা করতেছেন ইউটিউবিং, মানে ইউটিউবিং এ আছেন নাকি ফেসবুকিং এ আছেন? না, আমার মূল ফোকাস ফেসবুক। মূল ফোকাস আপনার ফেসবুক? আর অন্য কোনো সাইট আমার কোনো ফোকাস না। আমার ফেসবুক দিছে, আমি ফেসবুক নিয়ে ব্যস্ত। ভাই এটা শুরুটা যদি একটু বলতেন। শুরুটা এমনি, ধরেন একজনে ভিডিও করতেছে, তার মাধ্যমে দেখি আমি তারা দেখে আমার ভালো লাগছে, ভিডিও করার একটা আগ্রহ জাগছে, এই থেকে ভিডিও করা শুরু করছি। এই ব্যাকআপটা কে দিচ্ছে যে আপনার মিউজিক ব্যাকআপ, তারপরে ইউটিউবে কারো কাছ থেকে কোনো ব্যাকআপ পাই না। ইউটিউবে যে আপনার মানে কনসেপ্টগুলো কোথায় পান? এটা আমার নিজ থেকে আমি খুঁজে নিই। আপনি নিজ থেকে আপনি সিলেক্ট করে নেন? আমি এখন পর্যন্ত আমার এই অনলাইন মিডিয়াতে কারো কোনো হেল্প পাই নাই, কারো কোনো বিন্দু পরিমাণ হেল্প পাই না। যার কাছে গেছি যেটা জানতে, সে আমার ক্ষতি করে দিছে, উপকার করে নাই। তার মানে টোটালটা আপনি নিজে থেকে? হ্যাঁ, নিজের থেকে যতটুকু আসা? হ্যাঁ হ্যাঁ, নিজের থেকে। আর আপনার মানে ফ্যামিলিতে এখন মানে কে কে আছে? এখন বাবা আছে, মা নাই, আর ভাই আছে, বোন সকল আছে। সবাই কি একসাথে আছেন? না, তারা তো সবাই ভিন্ন ভিন্ন, কারণ আপনার কি আলাদা মানে সংসার আছে? হ্যাঁ, এখন তো আমি আলাদাই। আরেকটা ব্যাপার শুনছি যে আপনি এলাকার মানুষকে বা অনেকে আপনি এই ব্যাপারে হেল্প করছেন, এটা কি আসলে কতটুকু মানে এই যে এলাকার মানুষকে আপনি এই কাজের উপরে ফেসবুকিং এর উপরে কিভাবে আর্নিং করা যায় এটার উপর অনেক? হ্যাঁ, এটা আমি দিন ভরাই আছি এই বিষয় নিয়ে, যে আসতেছে তারে যতটুকু করণের ততটুকু করে দিতেছি বা শিখাইতেছি। এখনও আমার বর্তমানে আমার কাছে 30 জন পোলাহান আছে যারা একদম নিউ শিখতেছে। এটা কি আপনি ট্রেনিং করাচ্ছেন? ট্রেডিং বলতে আমি কাজ করি বলে তাদেরকে বলি, দেখো আমি কীভাবে কাজটা করি, আর হাতের কাজটা যে এডিটিংয়ের কাজটা, এটা আমি নিজের হাতে শিখাই দিই, বাস এইটাই। আর প্রথম জীবনে আপনি শুনছি যে আপনি মানে মানে রাজমিস্ত্রি কাজ করতেন, ওটা কি মানে? আমি এমন কোনো কাজ নাই ভাই, করি নাই। সব ধরনের কাজ করছেন? হ্যাঁ, মানুষের যখন পায়ের নিচে মাটি না থাকে, তখন সে যা পায় তাই করে। অনেকেই তো বলে যে আমি পড়াশোনা নাই, আমার কোনো শিক্ষাগত যোগ্যতা না, আমি কি এই কাজ করতে পারবো? এটা আসলে কি আপনার মনের ইচ্ছাটা যদি আপনার করিতে হয়, তাহলে আপনার দ্বারা সব কিছু করা সম্ভব, সব কিছু। শুধু আপনি লেওয়ার দোষ দিলে তো আপনার ইচ্ছা শক্তি থাকতেই। তো অনেক সময় যে ভাই এই যে আপনি যে ভিডিওগুলো করেন জায়গায় জায়গায়, অনেক সময় তো দেখা যায় যে চোখে আপনার অনেক রিস্ক নিয়ে, হাই রিস্ক নিয়ে করেন, তো সেই ক্ষেত্রে মানে আসলে কোনো আসল কথাটা হচ্ছে কি জানেন, মানুষ কিন্তু এখন অভিনয় দেখতে চায় না, মানুষ বাস্তব কিছু দেখতে চায়। আর আমি আমার ভিডিওতে বাস্তব কিছু তুলে ধরি। আপনি দেখেন আমার ভিডিওটা যখন বাস্তবের মতো লাগতেছে, রিয়েল লাগতেছে, তো মানুষ কিন্তু এটাই দেখতে চায়। কথা কি কইছি বুঝছেন? অভিনয়টা কিন্তু মানুষ দেখতে চায় না। গাড়ি লেট আনতো তো এখন কি তাহলে মানে মানুষের জন্য একটু পরামর্শ দেন, মানুষ আসলে কিভাবে আগাবে যারা নতুনদের? আমি মনে করি যে যখন একটা বিষয় নিয়ে আসে, আমি আগেও কিন্তু বুঝছি, যদি মন থেকে ইচ্ছাটা তার প্রবল থাকে, তাহলে সে সফলতা পাইব। আর এখন মনে করেন যে এই বাঙালির ধৈর্যটা একদম কম। আমি কিন্তু আজকে 7-8 বছর ধরে এই জগতে আছি, সফলতা পাইছি 1 বছর এরকম একটা সময়। তো আমি হিসাব মিলাই দেখছি যে
আরও যদি 8 বছর পরে মানুষ যদি 15 বছর এটার মধ্যে কষ্ট করে যদি 1 বছর সেই জায়গা থেকে কামাইতে পারে, তার 15 বছরের হিসাব মিলে দেবো এই জায়গায়। এখন তো মনে করেন যে আইসি ধুমধাম কতদিন করতেছি, আর ভিডিও ভাইরাল না, নিজের ভিডিও 50 বার করে দেখতেছি, এরে গিয়া কইতাছি শেয়ার দেও, আমার আইডিটা ডুহ, এইটা করে আরো আইডিগুলো নষ্ট করে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।